সুগন্ধা শীতলা মায়ের বাৎসরিক পুজো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যা সাধারণত চৈত্র মাসে পালিত হয়। শীতলা মা রোগ নিরাময় ও বিশেষ করে বসন্ত রোগ প্রতিরোধের দেবী হিসেবে পূজিত হন। এই পুজো মূলত বাংলার বিভিন্ন অঞ্চলে, বিশেষত গ্রামাঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয়। শীতলা মায়ের পুজো সাধারণত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী বা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়, তবে কিছু কিছু স্থানে ভিন্ন তিথিতেও পালন করা হয়। ভক্তরা শীতলা মায়ের মন্দিরে বা বাড়ির উঠোনে তার মূর্তি বা চিত্র স্থাপন করে পুজো করেন। মন্দিরে বিশেষ পুজো, যজ্ঞ এবং প্রসাদ বিতরণ করা হয়। অনেক স্থানে গ্রামবাসীরা একত্রে মিলিত হয়ে বিশেষ পুজো ও ভোগের ব্যবস্থা করেন। পুজোর আগের দিন ভক্তরা নিরামিষ ভোজনে অংশগ্রহণ করেন এবং পবিত্রতা রক্ষা করেন। অনেকে উপবাস থেকে শীতলা মায়ের পুজো করেন এবং পরের দিন ঠান্ডা খাবার গ্রহণ করেন। শীতলা মায়ের পুজোয় ঠান্ডা বা বাসি খাবার যেমন দুধ ভাত, পান্তা ভাত, রুটি, দই, চিড়া, মিষ্টি নিবেদন করা হয়। বসন্ত রোগ ও অন্যান্য সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য দেবীর কৃপা কামনা করা হয়। অনেক জায়গায় বলিদান ও বিশেষ প্রসাদের আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে শীতলা মায়ের মাহাত্ম্য বর্ণনা করে কীর্তন ও ভজন গাওয়া হয়। কিছু অঞ্চলে শীতলা ব্রত কথা পাঠ করা হয়, যেখানে শীতলা মায়ের কাহিনী বর্ণিত থাকে। মায়ের পুজোয় প্রধানত পান্তা ভাত, আলু ভর্তা, দই, চিড়ে, গুড়, মুড়ি ইত্যাদি নিবেদন করা হয়। কিছু স্থানে নিরামিষ রান্না করা হয় এবং তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কিছু স্থানে গৃহস্থ বাড়ির মহিলারা শীতলা মায়ের জন্য বিশেষ ব্রত পালন করেন। অনেক স্থানে দেবীর গাজন বা মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নেন। শীতলা মায়ের বাৎসরিক পুজো মূলত স্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনার জন্য করা হয় এবং এটি লোকবিশ্বাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। গতকাল রীতি মেনে পান্তা ভাতকে শীতলা মাকে উৎসর্গ করে সকাল থেকে উপবাস করে পুজো দেওয়ার পরে দুপুরে অন্ন গ্রহণ করেন ভক্তরা। অপরদিকে এই পুজোকে কেন্দ্র করে প্রায় 30 থেকে 40 হাজার মানুষকে ভোগ বিতরণের ব্যবস্থা করে থাকেন এই সুগন্ধা অঞ্চলের পুজো কমিটির সকল সদস্যবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। সুগন্ধার শীতলা মা হুগলি জেলার প্রাচীনতম দেবীর মধ্যে একজন। বহু শতাব্দী প্রাচীন এই মা শীতলা। 18ই চৈত্র মায়ের এই বাৎসরিক অনুষ্ঠান। ইংরাজির তারিখটা ধরলে 2 বছর 1 এপ্রিল, 2 বছর 2রা এপ্রিল হয়, কিন্তু বাংলার 18ই চৈত্রটা আমাদের একদম বাঁধা ধরা দিন। ওই দিনটার পরিবর্তন হয় না, যে দিন যে বার পরে ওই তারিখেই মায়ের পুজো হয়। সকাল 6:30 থেকে পুজো শুরু, সারাদিন ব্যাপী পুজো পাঠ আর মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান হয়। এবছরে আমাদের লক্ষ্য প্রায় 30 থেকে 35 হাজার মানুষ যাতে মায়ের স্থানে বসে অন্নভোগ পায়, সেরম মতো আমাদের আয়োজন। আমাদের পুজোর পর্ব চলছে, এরপর পুষ্পাঞ্জলি, তারপর প্রসাদ বিতরণ, মায়ের ভোগ, ভোগারতি। সেই ভোগ বাইরে গিয়ে মিশিয়ে দেওয়ার পর জনসাধারণের মধ্যে, নরনারায়ণের মধ্যে মায়ের ভোগ বিতরণ হবে। তারপর হবে কুমারী পূজা, তারপর হবে যজ্ঞ অনুষ্ঠান, তারপর গীতা পাঠ, ভক্তিমূলক গান। এই নিয়ে সারাদিন ব্যাপী আমাদের আজকের অনুষ্ঠান। একেবারে আমরা দেখেছি যে এই শীতলা মাকে মানত করে দণ্ডিকাটা থেকে আরম্ভ করে সমস্ত দণ্ডিঘাটা, ধুনো পোড়ানো, নানান রকম মানসিকের পুজো, মানসিক সফলতার জন্য মায়ের কাছে পুজো, এর পর্ব চলেই, মানে সকাল থেকে পুজো চলে এবং সারা বছর ধরেই এরকম চলে। আমরা দেখেছি যে অনেক বছর আগে এই অবস্থায় ছিল না, কিন্তু মায়ের মাহাত্ম্যর জন্যই কি একেবারে মন্দির অন্যরকম মাত্রায় যাচ্ছে? হ্যাঁ, এই তো মায়ের মাহাত্ম্য। মাই নিজের মন্দির নিজে করে নিয়েছে, মায়ের ভক্তকে টেনে নেন। আমাদের এখানে কোনো কিছুই নেই, আমরা যৎসামান্য একটু মায়ের সেবা করতে পারি, এইটুকুই আমাদের আনন্দ। পুরো গ্রামবাসী